لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। চলতি বছরের হজ কোটার একটি বড় অংশ খালি থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, কারণ হজ নিবন্ধনের সময়সীমা শেষ হতে আর মাত্র একদিন বাকি থাকলেও আশানুরূপ সাড়া মিলছে না। হজ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য মতে শনিবার রাত 9:30 পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন করেছেন 2,912 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 19,105 জন সহ মোট 22,017 হজযাত্রী। অথচ চলতি বছর বাংলাদেশে হজের মোট কোটা 1,27,198 জন। সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আজ রোববার হজ নিবন্ধনের শেষ দিন। এই পরিস্থিতিতে দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে হজ এজেন্সিগুলোকে তাগিদ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। একই সঙ্গে হজ যাত্রীদের সুবিধার্থে শনিবারও হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকের শাখাগুলো খোলা রাখা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর কাছে পাঠানো এক তাগিদপত্রে জানানো হয়েছে, সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী 2026 সালে হজ যাত্রী নিবন্ধনের সময়সীমা 12 অক্টোবর শেষ হবে, কিন্তু এখন পর্যন্ত তালিকাভুক্ত 329টি এজেন্সি কোনো হজ যাত্রী নিবন্ধন করেনি। হজ প্যাকেজ ও গাইডলাইন 2026-এর শর্ত অনুযায়ী প্রতিটি এজেন্সিকে ন্যূনতম 46 জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া এই শর্ত পূরণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। একইভাবে 48টি এজেন্সি কোনো প্রাক নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধনই করেনি বলেও জানা গেছে। তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ রয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, অনেকে সম্প্রতি ওমরা পালন করায় হজে আগ্রহ কম দেখাচ্ছেন। অনেকের ধারণা ওমরা করলে আর হজ করার প্রয়োজন নেই। এই ভুল ধারণার কারণেও সাড়া কম। তিনি আশা প্রকাশ করেন শেষ মুহূর্তে নিবন্ধনের সংখ্যা বাড়বে। তাছাড়া এবার প্রক্রিয়াটি আগে ভাগে শুরু হওয়ায় অনেকেই বিষয়টি বুঝে উঠতে পারেনি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 26 মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।